কাজ শুধু সিলেটে হয় না, কাজ শুধু ময়মনসিংহ হয় না, কাজ শুধু গাজীপুর হয় না, কাজ শুধু নরসিংদী হয় না, বাংলাদেশের 65টি জেলায় 73টি সাংগঠনিক শাখায় এখন কাজ হচ্ছে। সময় এখন পরিবর্তনের। এখানে যারা আমরা এসেছি, আমরা আমাদের রিপোর্ট অকপটে বলেছি, যতটা করতে পারি নাই আমরা আমাদের দায়বদ্ধতা স্বীকার করেছি। আমার বিশ্বাস আজকের এই সন্ধিক্ষণে আমরা একটা দীপ্ত প্রত্যয় শপথ নিয়ে যাব, ইনশাআল্লাহ আগামী কাউন্সিলের আগে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বাকি থাকবে না, একটি ক্যাম্পাস বাকি থাকবে না যেখানে ছাত্র জমিয়তের পতাকা উড়বে না। সাথী বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি আমাদের সংগ্রামী মহাসচিবের আগমন হয়েছে। আমি আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আমার ভাই রিজওয়ান মাঝহারি, আমি ছিলাম রংপুর সাংগঠনিক সফরে, সেখান থেকে সরাসরি এখানে এসেছি। আমি আপনাদের কাছে এই দাওয়াতটুকু দিয়ে গেলাম। আমি আজকের এখানে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে পেরে নিজেও আন্তরিক। শুধুমাত্র একটি ছোট্ট সবক, গত 3 বছর আগে ক্রীড়া কাউন্সিলে, ক্রীড়া কমপ্লেক্সে মতিঝিলে যেই অধিবেশন হয়েছিল, যে অধিবেশনে মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ ভাই এবং হোসাইফা ওমর ভাইকে সভাপতি এবং সেক্রেটারি করা হয়েছিল, সেই অধিবেশনে শেখ ইমাম বাড়ি একটি সবক শুনিয়েছিলাম। আজকে আপনাদেরকে একটি ছোট্ট সবক শুনিয়ে যাই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, হীনমন্যতার কিছু নাই। সেই সবকটা মওজুদ সদর জমিয়ত আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুল্লাহ আলিয়ার সঙ্গে গত মঙ্গলবারে জয়পুরহাট সফর করেছি। সেইখানে হুজুর বলেছে, সেই বক্তব্যের ছোট্ট একটি অংশ মেহেরবানি করে লিখে নিয়ে যাব। হুজুর বলেছেন, যেমনি ভাবে মাথা আমাদের শরীরের বডি, অঙ্গ প্রত্যঙ্গ মাথা ছাড়া অচল, ঠিক তেমনি ভাবে মাথা আছে কিন্তু বডিতে কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সংযোজন নাই, তাহলে সেই মাথাও অচল। ওলামায়ে কেরাম জাতির মস্তক, জাতির মাথা, এটা যেমন সত্য, ওলামায়ে কেরামকে জাতির প্রত্যেকটা স্তরের মানুষকে নিয়ে চলতে হবে, এটাও সত্য। সুতরাং ছাত্র জমিয়ত শুধু কওমি মাদ্রাসায় নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হবে। রাজু ভাস্কর্য ডাক দিলে, যে সে ডাক দিলে, তখন তখন ডাক দিলে আর যাওয়া যাবে না। ছাত্র জমিয়তের কাফেলা নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। এই দীপ্ত প্রত্যয় নিয়ে আজকে এখান থেকে যেতে হবে। আরেকটি ছোট্ট আবদার আমি করতে চাই, আমার ভাইরা, এই দেশে যদি শাহবাগে দাঁড়িয়ে, যমুনার সামনে দাঁড়িয়ে ব্যবসারা তাদের হিস্সা যেতে পারে, আমরাও বলতে চাই, জমিয়ত সংবিধান প্রণয়ন কমিশনের কাছে আবদার করেছে, দাবি করেছে, স্বতন্ত্র শরিয়া আদালত প্রণয়ন করতে হবে, গঠন করতে হবে। আজকের ঐতিহাসিক কাউন্সিল থেকে মুরব্বীদের কাছে আমরা বলতে চাই, জুলাই আন্দোলনে বুক পেতে দিয়েছিলাম, প্রয়োজন আবার বুক পেতে দিব। হিস্সা আদায় করতে চাই, ব্রিটিশ বিচার দেখতে চাই না।